বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সার্জিস আলমের গাড়িবহরের প্রাইভেট কারকে চাপা দেওয়া ট্রাকটির মালিক একজন আওয়ামী লীগ নেতা। ওই নেতা হাসিনার পতনের পর থেকেই পলাতক আছেন। এদিকে অনেকে মনে করছেন এই দুর্ঘটনার পেছনে ইসকনেরও হাত রয়েছে, কারণ ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকে দেশ এবং দেশের বাইরে চলছে নানা আলোচনা সমালোচনা। এমনকি খোদ আওয়ামী লীগও তার গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অনতিবিলম্বে মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছে। হুমকি দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মরিয়া হয়ে উঠেছে প্রতিবেশী দেশ ভারতও। নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি আইনজীবী আলিফ হত্যার পরের মিশন হাসনাত এবং সার্জিসই ছিল? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র নিন্দার ঝড়। বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে অভিযোগ করেন, তাদের নিয়ে ষড়যন্ত্র এখনও চলছে, বন্ধ হয়নি। ট্রাকটিকে আটক করার বিষয়ে রাফি বলেন, ওই ট্রাকটির চালক এবং হেলপারকে ধরে আমরা যখন জিজ্ঞেস করি গাড়িতে কেন চাপা দেওয়া হলো, তখন তারা বলতে থাকেন, চাপা দিয়েছি, কি করবেন, মারবেন, মেরে ফেলেন, জেলে দেবেন, দেন। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নের কথা জানিয়ে তিনি বলেন, আমরা জানি না আমাদের নিরাপত্তা কতটুকু, দিন নাই রাত নাই আমরা ছুটছি, যখন যেখানে সমস্যা হচ্ছে আমরা যাচ্ছি এবং কথা বলছি, আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি, কিন্তু কিছু কিছু মহল শুরু থেকেই এখন পর্যন্ত আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে আছে। তারই প্রতিফলন দেখতে হলো এই দুর্ঘটনার মাধ্যমে। রাফি বলেন, হাসনাত ও সার্জিসের গাড়িবহরের চাপা দেওয়া ওই ট্রাকটি আরও দুটি বাইকে চাপা দেয়। বাইক দুটি আমাদেরই ছিল। আমাদের ভাইয়েরা ট্রাকটিকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। দুর্ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, মারবা পারবা না, আমরা আবরার ও আলিফের উত্তরসূরি, মনে রেখো শহীদেরা মরে না। আরেক ফেসবুক পোস্টে সার্জিস আলম শহীদ আলিফকে উদ্দেশ্য করে বলেন, জেনে রাখুন হে শহীদ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপনার পথেই হাঁটবে আগামীর তরুণরা। চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা ও কবর জিয়ারত করে ফেরার পথে বুধবার সন্ধ্যা 7:30টার দিকে হাসনাত ও সার্জিসের গাড়িবহরের প্রাইভেট কারকে চাপা দেয় একটি ট্রাক। প্রাইভেট কারটি সামনের দিকে ক্ষতিগ্রস্ত হয়। ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে, আটক করা হয়েছে চালককেও।